নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমন একটা তথ্য তুলে দিতে এসেছি যে তথ্য শুনলে আপনারা অনেকেই অবাক হবেন এবং আপনারা সকলের মনে এই প্রশ্নই আসবে আপনাদের যে এখনো পর্যন্ত এই বিজেপি শাসিত রাজ্যে এখনো পর্যন্ত দুর্নীতি চলছে। কিছু গুন্ডা বাহিনী মিলে যে দুর্নীতি চালিয়ে চলেছে, তাদের একটাই কথা বলবো, এখনো সময় আছে, তোরা সাবধান হয়ে যা, নয়তো তোদের জন্য এমন কিছু পরিস্থিতি অপেক্ষা করছে যা তোদের কল্পনার বাইরে। হ্যাঁ, আজকে কথা বলছি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আপনারা সকলেই দেখছেন যে এই অন্নপূর্ণা ভান্ডার এক শ্রেণীর মানুষের তো চলে গেছে, ঢুকে গেছে, কিন্তু এক শ্রেণীর মানুষের এখনো পর্যন্ত টাকা ঢুকছে না। কি কারণে টাকা ঢুকছে না? অনেক মা বোন রয়েছেন যারা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলেন, সেই সমস্ত মা বোনেদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি। কারণ এখনো পর্যন্ত এই বিজেপি শাসিত রাজ্যে কিছু তৃণমূলের চটিচাটা গুন্ডা বাহিনী যারা সেই তৃণমূলে দালালি করার জন্য এখনো পর্যন্ত বিডিও অফিসে, ক্লার্ক অফিসে বসে রয়েছেন। সেই সমস্ত গুন্ডারা কি করছে, নাম দেখে দেখে ফর্মগুলোকে এন্ট্রি করিয়েছেন এবং কিছু ফর্ম নাম দেখে দেখে বাতিল করে দিয়েছেন। যারা তৃণমূল তাদের নামগুলো দেখে দেখে আগে এন্ট্রি করানো হয়েছে, আর যারা বিজেপি তাদের নামগুলোকে এন্ট্রি করানো হয়নি। এ এক চরম দুর্নীতি। এই চরম দুর্নীতি মানুষ কিন্তু আর সহ্য করবে না, মানুষ কিন্তু সব বুঝে গেছে। তাই এখানে আমি একটাই কথা বলবো সরকারকে, যে এমন একটা ব্যবস্থা করুন যেন এই তৃণমূলের চটিচাটা গুন্ডাগুলো সব নিজের নিজের দায়িত্ব ছেড়ে পালাতে বাধ্য হয়। কারণ এখনো পর্যন্ত তারা এই পশ্চিমবঙ্গে বিজেপিকে দুর্নাম করানোর জন্য যে দুর্নীতি সাধারণ মানুষের সঙ্গে করে চলেছে, এই দুর্নীতি গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষ এটা মেনে নেবে না। এর জবাব সাধারণ মানুষ দিচ্ছে। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এখন কি করছে, মা বোনেরা বিডিও অফিস ঘেরাও করছে এবং বিডিও অফিস ঘেরাও করে সেই সমস্ত চটিচাটা গুন্ডাদের থেকে প্রশ্ন করছে যে কেন আমাদের টাকা ঢোকেনি, যখন আমরা সেই টাকা পাওয়ার প্রাপ্য যোগ্য, তাহলে কেন আমাদের টাকা ঢুকছে না। তখন তখন কিন্তু সেই বিডিও অফিসারদের কাছে কোনো রকম উত্তর থাকছে না, তারা কিন্তু কোনো রকম উত্তর দিতে পারছে না যে কেন তাদের ঢোকেনি টাকা। তারা কিন্তু এটাই বলছে যে আপনাদের ডিবিটি লিঙ্ক করানো নেই, আপনাদের আধার লিঙ্ক করানো নেই, আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করানো নেই। এই সমস্ত ভুলভাল তথ্য দিয়ে কিন্তু মা বোনেদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের এই মা বোনেরাও কিন্তু অতটা অশিক্ষিত নয়, আমাদের এই মা বোনেরা যথেষ্ট শিক্ষিত, তারাও বোঝে এই সমস্ত কুকৃত্যগুলো সেই তৃণমূলের গুন্ডা বাহিনীরাই করে চলেছে এখনো পর্যন্ত। যাদের মনে একটু পর্যন্ত ভয় এখনো ঢোকেনি, সেই সমস্ত গুন্ডা বাহিনীদের এমন শাস্তি দেওয়া দরকার যে এই সমস্ত যে মা বোনেরা আজকে আমাদের সাধারণ গরিব মা বোনেরা যারা এই টাকা থেকে বঞ্চিত হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের সরকারের যে অর্থ বন্টন করার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, তার জন্য একটা প্রতিবাদ হওয়া দরকার। আর সমস্ত মা বোনেদের কাছে আমার একটাই অনুরোধ রয়েছে এবং সমস্ত দাদা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ রয়েছে, যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, দলে দলে গিয়ে বিডিও অফিসারদের কাছে প্রশ্ন করুন যে তাদের টাকা কেন ঢোকেনি। এবং আপনি সমস্ত নথিপত্র, প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে যাবেন। দরকার হয় আপনি প্রশাসনের দ্বারস্থ হন এবং আপনি আপনার ন্যায় বিচার চেয়ে নিন। যারা এই টাকা পাওয়ার যোগ্য, আমি মনে করি ইমিডিয়েট তাদের অ্যাকাউন্টে সরকারের এই টাকা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করার একান্ত প্রয়োজন। যারা নিজে চাকরি করে, আশাকর্মী রয়েছে, সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাদের টাকা ঢুকে গেছে, কিন্তু সাধারণ গরিব মানুষ মা বোনেদের টাকা এখনো ঢুকছে না। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। সকল মা বোনেদের কাছে আমার হাত জোর করে বিনীত অনুরোধ, এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন, যেন সমস্ত সেই চটিচাটা তৃণমূলের গুন্ডা বাহিনীদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং তাদের মনে যেন ভয় ঢুকে যায় এবং সরকারের কাছেও যেন ভিডিওটি পৌঁছে যায় এবং সরকার যেন একটা ব্যবস্থা অবশ্যই নেয়। আমার সাধারণ গরিব মানুষ মা বোনেদের যেন একটা সঠিক বিচার হয়। তো যাই হোক, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্রতিবাদ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।